হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানেই আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, মানে যারা আমাকে নিউ সাবস্ক্রাইব করছো, তাদের আমি অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, আমি তাদের বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সকলকে আমি থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি সকলকে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ জানাই। আর সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে আমি ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা বুঝেই গেছো, দেখতেই পাচ্ছ আমরা একটা বিয়ে বাড়িতে এসেছি, আর এটা আর কিছু বলার নেই। তো বিয়েটা হচ্ছে আমার এক বোনঝির, মানে আমার পাড়ার তো এক দিদির মেয়ের বিয়ে। ওরা আমাদের পাশের পাড়াতেই থাকে, তো আমরা পাশের পাড়াতেই এসেছি। আর সব থেকে আগে আমি ঠাকুর ঘরটা শেয়ার করে দিই তোমাদের সাথে। এত সুন্দর ওদের ঠাকুর ঘরটা, মানে একদম গোছানো গাছানো আর কিউট। দেখো, আর ঠাকুরের বেডটা তো আমার খুব মানে ভালো লেগেছে। আর এই দেখো, এই যে গোপাল সোনা আমাদের, ও কিন্তু বাইরেই আজকে সকালে নারায়ণ পুজো হয়েছিল, তখন থেকেই গোপালকে বাইরেই রাখা হচ্ছে যেন সব রিচুয়ালসগুলো দেখে। তাই ওকে, মানে আরও তো অনেক রিচুয়ালস আছে, তো যেন সব দেখে বলে ওকে বাইরেই রেখেছে দিদি। আর এখানে দেখো কি সুন্দর করে সব, মানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আমার তো এত ভালো লেগেছে এই ব্যাকগ্রাউন্ডটা যে আমি ফার্স্ট এসেই ভেবেছি, গেস্ট তো আসেনি, আগেই আমি একটু ফটো ক্লিক করে নিই, পরে ভিড়ভাড় হয়ে যাবে। আর এসে আমি শাড়ি ঠাড়ি ঠিক করে দেখো পজিশন নিয়েছি, শুধু একটা মানে ফটো উঠবো, আর যেন কারেন্ট চলে গেছে। আর অন্ধকার, কি বলবো। এরপরে সে কে জেনারেটর জ্বালিয়ে দিয়েছে। এরপর দেখো আমি আবার এসেছি ফটো উঠতে। ঠিক আছে, অনেকক্ষণ পরে আমি ফটো উঠতে আবার এসেছি, তখনও কিন্তু কোনো গেস্ট আসেনি। আর অনেক শর্টস বানিয়েছি, অনেক ফটোজ মানে ক্লিক করিয়েছি ভাইকে দিয়ে, বাট কিছুই আপলোড করিনি। বড় করে আমি সময় পাইনি, তাই কিছুই আপলোড করিনি। আর আমি মানে একভাবেই ফটো উঠতে থাকি বলে ভাই খুব বিরক্ত হয়ে বলে, তুই সব সময় একভাবেই ফটো উঠতে থাকিস, কখনো একটু নড়াচড়া করিস না। তার জন্য দেখো একটু হাত নাড়িয়ে ঝাড়িয়ে ওকে বললাম যে উঠিয়ে নে, তো এরকম ইচ্ছা। আর এরপর আমি এসে বসে গেছি, একটা ফ্যান পেয়েছি। আর মানে এত গরম শিলচরে কি বলবো, আমি একটা ফ্যানের সামনে এসে বসে গেছি। আর এই যে পুচকুটা এসে আমার পাশে বসে গেছে জানো, আর একটু আদর করায় তো আমাকে আর ছাড়ছেই না, আমার পাশেই বসেছিল। আর আমার এত ভালো লাগে না, মানে এই যে পোষ্যগুলোকে এত, আর কুকুরকে আমার, মানে কুকুরদের খুব ভালো লাগে। এত কিউট হয়, এত মানে ইনোসেন্ট হয় ওদের চোখগুলো, আর এত ভালোবাসা মানে বোঝে ওরা না, এত মায়া থাকে ওদের মধ্যে, দেখো ছাড়ছেই না। যাই হোক, এরপরও চলে গেছে ওর ঘরে, মানে ও ওদের ওপরের ঘরে থাকে, তো ওখানে চলে গেছে। আর আমরাও এসেছি একটু ওপরে, এসে দেখলাম। দেখো এই ফটোতে, মানে ভিডিওতে বেশি বোঝা যাচ্ছে না, বাট জানো এখানে অনেক আলো, আর খুব সুন্দর একটা হালকা হালকা হাওয়া দিচ্ছিলো, খুব ভালো লাগছিলো। এই যে সামনে মাঠটা থাকায় না, এত হাওয়া এই জায়গাটাতে, মানে আমার তো ইচ্ছে করছিলো এখানে একটা চেয়ার নিয়ে বসে যাই। যাই হোক, এখানে তো আর বসা যাবে না বলে নিচে চলে এসেছি। আর দেখো এখানে রান্নাবান্না হচ্ছে, আমি কিছুই খাইনি কারণ আমার দ্বাদশী ছিল, তো আমি আজকে তো ননভেজ কিছু খাবো না। আর ঘরে সব ননভেজই রান্না হচ্ছিলো বলে আমি, মানে আমি এমনিতেও আমি একাদশীর উইকে কখনোই বাইরে খাই না। একাদশী, দ্বাদশী তারপর প্রদোষ থাকে, তো আমি কখনোই বাইরে কিছু খাই না বলে আমি জল টলও মানে ঘর থেকেই নিয়েছি। তবে হ্যাঁ, ওদেরও ঘরে আজকে পুজো হয়েছিলো বলে ওদেরও জল টলের ব্যবস্থা ছিল। তো কি বলবো, আর দেখো পুরো প্যান্ডেলটা খুব সুন্দর করে, অনেক স্পেস, ওদের বাড়ির উঠানটা অনেক বড়, তাই অনেক বড় করে প্যান্ডেল বানানো হয়েছে। দেখো কি সুন্দর। আর এই যে এই বাচ্চাগুলোকে দেখো একবার, মজা কিন্তু ওদেরই। ঠিক আছে, বিয়েতে এত মানে মানে গরম লাগছে সবার, আর ওরা এত নাচানাচি করছে কি বলবো। আর এই বাচ্চাটার কি প্রবলেম, এই যে মারুন কালারের ড্রেস পরা বাচ্চাটার, বুঝি না, ও ভিডিও দেখেই মানে সবসময় মুখ ভেঙাচ্ছে, আমি বুঝতে পারছি না কি প্রবলেম ওর। আর আমার তো মানে খুব ভালোই লাগছিলো, এত ছোট ছোট বাচ্চা, আর আমার বাচ্চাদেরকে খুব ভালো লাগে জানো তো, দেখলে ইচ্ছে করে খালি মানে চটকাই, আদর করি। ঠিক আছে, আর এত কিউট না, দেখো শুধু ওদেরই মজা কিন্তু, আর মজা মানে মারপিট। দেখো দেখো দেখো, একটা আরেকটার উপরে পড়ে যাচ্ছে, এত দুষ্টুমি করছে। এরপর দেখো এখানে ফটো ক্লিক করে নিয়েছে সবাই মিলে। আর এরপর তো বাকি রিচুয়ালস স্টার্ট হয়ে গেছে, কারণ যা যা আছে আর কি ওদের মধ্যে সব স্টার্ট হয়ে গেছে। তো চলো আমরা দেখি।
এখনই খেলবো, এখনই খেলবো। আমি আর বাইরে যাইনি, কারণ খুব গরম আর আমি বুঝতে পারিনি ওরা কোথায় যাবে। ওরা সামনেই মাঠে গেছিলো, ওদের কিছু রিচুয়ালস ছিল তাই। আর এরপর ভাই বাইরে ওর কলিগের সাথে কথা বলছিল বলে আসার সময় ওই পার্টটা ও আমার জন্য ভিডিও করে নিয়ে এসছে। আর পুরোটাই ওই করে, তোমরা জানো। তবে এই ভিডিওটা কিন্তু আমি করেছি, তোমরা বলবে আমাকে কীরকম আমি শ্যুট করেছি, ঠিক আছে। আর দেখো ওরা ঘরে এসে আবার বেরিয়ে যাচ্ছে, আবারও বাইরের দিকে যাচ্ছে, মানে আরও কিছু রিচুয়ালস আছে বলে। আর এই গদুটা দেখো কি কিউট, এত কিউট, ভাইয়ের চশমা খুলে নিয়েছে আর দেখো কি কিউটভাবে মানে ওর দিকে তাকিয়ে রয়েছে। আমারও এত ইচ্ছে করছিল, আমিও অনেক ফটোশ্যুটও ক্লিক করেছি ওর সাথে। আর আমি ওকে অনেকক্ষণ কোলে নিয়েছিলাম, কিন্তু ভাই ঘরে ছিল না জানো। মানে বিয়েবাড়ির থেকে ও বেরিয়ে ওই যে ওর কলিগের সাথে কথা বলছিল, তারপর আসার পর আমি অনেক ফটো ক্লিক করিয়েছি। আর দেখো ওরা আবার চলে এসছে, আর এই যে সামনে বসে রয়েছে দেখছো গোল করে, ওরা কিন্তু ধামাইল পার্টি, ঠিক আছে। শিলচরের বিয়েতে ধামাইল হয়, মানে এটা অ্যাকচুয়ালি সিলেটিদের মানে নিয়ম, কিছু না, নাচ গান হয় আর কি, কিছু গানের উপরে ওরা ডান্স করে। তবে আমার মনে হয় শিলচরের সব বিয়েতেই ধামাইল হয়, মানে ওদেরকে এক তো বাড়ির মানুষরা তো ধামাইল দেয়, আর ওদেরকে মানে টাকা দিয়ে ও নিয়ে এসছে আর কি, মানে প্রফেশনাল ওরা আর কি, যে ওই রকম গান করবে, ডান্স করবে, ঠিক আছে। তো তার জন্য নিয়ে এসছে। আর শিলচরের বিয়েতে ধামাইল হয়। আর এখানে দেখো আমাদের ব্রাইড রেডি, আর বুঝতেই পারছো ফটোশ্যুটও ক্লিক তো করতেই হবে, আর ফটোগ্রাফি না মানে হবে না আর বিয়ে এবারই, এটা মানে পুরো মানে আধা আধুরা থেকে যাবে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর মানে পোজে ওকে ফটো ক্লিক করা হয়েছে, আমারও খুব ভালো লাগছিল, আমিও একটু শ্যুট করে নিয়ে এসেছি। আর বাচ্চাগুলোকে দেখো কীরকম দেখছে, যেমন মানে হিরোইন দেখছে আর কি সামনে, এরকম মনে হচ্ছে না এই যে বাচ্চা কাচ্চাগুলো সবাই এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এটা হচ্ছে গিয়ে মানে সঙ্গীতাদির বড় মেয়ে, যার বিয়ে হচ্ছে। এই যে গোল্ডেন শাড়ি পরা ছিল ও মেজো, আর ছোটোটা তো সব থেকে কিউট, খুব ছোট। আর এখন তো ম্যাট্রিক দিয়ে দিয়েছে, আর আগে তো আরও ছোট ছিল, আরও কিউট ছিল, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করা হচ্ছে। আর এই ফটোগ্রাফারটা না আমাকেও ফটো দেবে বলে দেয়নি, ও আমারও ফটো ক্লিক করেছে, আর আমি বলেছিলাম তুমি আমাকে দেবে হোয়াটসঅ্যাপে, বলেছে হ্যাঁ, আর ও আমাকে দেয়নি জানো। তো চলো ধামাইল স্টার্ট হয়ে গেছে, এখন বেশি বকবক না করে ধামাইলটা এনজয় করি। আর দেখো একদিকে মানে ধামাইল তো চলছে, আর একদিকে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর মার ভাইও দেখো খেতে বসে গেছে, কারণ এখন প্রায় 11টার উপরে বাজে, ঠিক আমি বলতে পারবো না, বাট হ্যাঁ 11টার উপরে বাজে, এটা আমি কনফার্ম, ঠিক আছে। আর এই দেখো একদিকে ধামাইল চলছে,
আর একদিকে কিন্তু ফটোগ্রাফি চলছে। আর এত ভালো লাগছে না, সব রিলেটিভসরা, বাচ্চা কাচ্চারা, তারপর ধামাইল পার্টির যে মেম্বারগুলো, মহিলাগুলো সবাই মিলে ডান্স করছে, এত ভালো লাগছে না। আর ইনি হচ্ছেন সঙ্গীতাদি, ওনারই মেয়ের বিয়ে। তো দেখো টেনশন তো আছেই, তবে হ্যাঁ এনজয়ও করেছে বলবো। সব তো মানে সুন্দর করে, খুব সুন্দর করে অ্যারেঞ্জমেন্টস করেছে। তো দেখো বিয়ের একটা চাপ থাকেই সবার, তবে হ্যাঁ ওরা এনজয় করেছে, আমি দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো কি ডান্স, দেখো বাড়ির সবার এত ভালো লাগছিল। আর একদিকে ডান্স হচ্ছে জানো তো, আর এইদিকে কিন্তু ফটোগ্রাফি নন স্টপ চলছে, নন স্টপ, ঠিক আছে। তো এটা কিন্তু মানে একটা খুব ভালো লাগছিল, একদিকে খাওয়া দাওয়া চলছে, একদিকে নাচ গান চলছে, আর এইদিকে ফটোগ্রাফি চলছে। তো খুব এনজয় করেছে দেখো। আর কপিরাইট তো আসবেই। कमरिया कमरिया करेला बाप लॉलीपॉप लागेलू कमरिया करेला बाप जब लिपस्टिक खिलेला लाला डिस्टिक जिला टॉप लागेलू ओ जिला टॉप लागेलू कमरिया 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 करेला बाप लॉलीपॉप लागेलू আশা করি আজকের ব্লগটা তোমরা খুব এনজয় করেছো। আমি তো খুব 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 এনজয় করেছি। তোমাদের যদি আজকের ব্লগটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ব্লগটাকে। আর দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। তো আজকের জন্য এতটাই রাখলাম ব্লগটাকে। টাটা, খুব ভালো থেকো।